ভারত ও বাংলাদেশের যাত্রীবাহী নিয়ে ঢাকার উদ্দেশ্যে আগামী শনিবার রওনা দেবে শ্যামলী যাত্রীবাহী বাস। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই যাত্রী পরিষেবা এখন থেকে মঙ্গলবার ও শনিবার সপ্তাহে দুদিন দেওয়া হবে বাস সার্ভিস। পূর্বে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সপ্তাহে 3 দিন যাত্রী পরিষেবা দেওয়া হতো। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন এনআর ট্রাভেলসের ভারপ্রাপ্ত ম্যানেজার বিকাশ চক্রবর্তী। বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির জেরে বেশ কয়েকদিন আগরতলা ঢাকা যাত্রী পরিষেবা বন্ধ ছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে চলায় ফের আগামী শনিবার থেকে যাত্রী পরিষেবা দেওয়া হবে। ওই দিন ভারত বাংলাদেশ যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে শ্যামলী বাস। ঢাকা, নরসিংদী, ভৈরব সহ বিভিন্ন স্থানে যাত্রীদের নিয়ে রওনা দেবে বাসটি। 31 আসনের এই শ্যামলী বাসটিতে বর্তমান সংখ্যা 16 জন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন শ্যামলী এনআর ট্রাভেলসের ম্যানেজার বিকাশ চক্রবর্তী। যাত্রী পরিবহন ব্যবসায় বাংলাদেশের অস্থির প্রভাব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বেশ কয়েকদিন আগে এর কিছুটা প্রভাব পড়েছিল দুই দেশের মধ্যে, কিন্তু বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হওয়ায় দুই দেশের মধ্যে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশের সরকার ভিসা কম দেওয়ায় পরিবহন ব্যবসায় ভাটা পড়েছে, তবে সমস্যা কাটিয়ে তা ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে বলেও জানালেন তিনি। আমাদের এখান থেকে সপ্তাহে আমরা 2 দিন সার্ভিস দিচ্ছি, মঙ্গলবার এবং শনিবার। তো আগে আমরা 3 দিন চালাতাম, মঙ্গল, বৃহস্পতি, শনি। এখন আমরা 2 দিন চালাচ্ছি, যেহেতু বাংলাদেশে এখন ভিসা অনেকটা কম দিচ্ছে, সেজন্য ভিসা স্বল্পতার জন্য আমরা যাত্রী কিছুটা কম। তো আমাদের এখনও মোটামুটি আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি শ্যামলী এনআর ট্রাভেলস, সপ্তাহে 2 দিন। আগামী শনিবার আমাদের এখান থেকে যাত্রী যাচ্ছে। এখন অবধি প্রায় 16 জনের মতো যাত্রী আমাদের কাছে আছে। 31 সিটার গাড়ি, হয়তো আমাদের এখানে এটা ফুলফিল হয়ে যাবে। কিছুদিনের জন্য আমাদের যাত্রী কিছুটা কম হয়েছিল, যা এখন আমরা আবার পুরোপুরিভাবে সেইভাবে যাত্রী সার্ভিস দিয়ে যাচ্ছি। এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা সমস্যা এখন তৈরি বা চলছে, সেটার প্রভাব কি পড়ছে কিছু? সেটার প্রভাব তো কিছুটা ছিল, এখন আবার সেই নর্মাল হয়ে যাচ্ছে। কারণ মানুষের বিভিন্ন যারা নিত্য প্রয়োজনীয় দরকার, যারা ইমার্জেন্সি দরকার লাগে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যাচ্ছে এবং বাংলাদেশ থেকেও এখানে আসছে। এই লাস্ট যে বাসটা গিয়েছে, একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, লাস্টে যেদিন গিয়েছিল তারপরের ডেট আমাদের সার্ভিসটা আমরা বন্ধ ছিল। অনেকটা যাত্রী কিছুটা কমে গিয়েছিল। এখন আবার যাত্রী হচ্ছে। আমাদের আগামী শনিবার আমাদের যে বাসটা যাবে, সেটাই আমাদের আশা রাখছি ফুলফিল হয়ে যাবে। আমরা ফুলফিল এই যাত্রী কাটাতে পারবো। তারা কোথায় যাচ্ছে? ডাইরেক্ট আমাদের এখানে আপাতত বাংলাদেশেই বেশি যাচ্ছে। ঢাকা বা ঢাকা যেখানে বিভিন্ন জায়গাতে ওরা যাচ্ছে, নরসিংদী, ভৈরব বা ওইসব জায়গাতে নেমে যাচ্ছে। এরা ইন্ডিয়ান আছে, বাংলাদেশও আছে, উভয় দেশের নাগরিকই আছে। তো বাংলাদেশ থেকে ইন্ডিয়ান যাত্রীরা একটু বেশি যাচ্ছে এখন। যে সমস্যাটা ভারত বাংলাদেশে, এটা কি মোটামুটি কাটিয়ে উঠছে? হ্যাঁ, এখন অনেকটা কেটে গেছে, এখন অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। আপনার পরিচয়টা? আমার নাম বিকাশ চক্রবর্তী, আগরতলা শ্যামলী এনআর ট্রাভেলসের ম্যানেজার। থ্যাংক ইউ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।